ওহ, আই এম সরি, আসলে পেন্টিং আমার এত পছন্দ যে। আপনি পেন্টিং বোঝেন? রিনি, তোর অফিসে ফোন করেছিলাম, বললো বের হয়ে গেছি সেই 6টায়, এখন বাজে 8:30। এতক্ষণ কোথায় ছিলি? কারণ এমন একটা ফ্যামিলিতে যাচ্ছ যেখানে মা, ভাই, ভাবি সবাই আছে। জানো, বড় ফ্যামিলির প্রতি না আমার কেন যেন একটা উইকনেস আছে। আর হিন্দি ছবিতে এখন না সারাক্ষণ হইচই। তাছাড়া একজনের সুখে দুঃখে সবাই মিলে কেমন করে ঘিরে থাকে। আমি তো দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। কেন? না, মনে করেছিলাম আপনি কথা বলতে পারেন না, এখন দেখছি আপনি কথা বলতে জানেন। আপনি কি রুম্পাদের বাসায় থাকেন? এটা তো রুম্পাদের বাসা। হ্যাঁ, আমি ওর কাজিন। আপনি রুম্পাকে চেনেন কিভাবে? রুম্পা আমার বন্ধু, আমরা একসাথে লেখাপড়া করেছি। তুমি কেন এসেছো? কারণ আজ তোমাকে দেওয়া 7 দিন শেষ হলো। আমার যা যা লাগে সব দেবে। আপাতত আমার সন্তানের জন্য বাবার নাম পরিচয়টা দাও, ওটা আগে দরকার। কারণ আমার সন্তানের বাবা তুমি। তুমি কি আমাদের কাছে কোনো কথা গোপন করছো? যতবার তোমার অফিসে গেছি তোমার সাথে কথা হয়েছে, প্রতিবারই কোনো না কোনো ওসিলায় তুমি তোমার স্ত্রী দিনার কথা বলতে। আমি জানি তুমি তোমার বিয়ের ওড়নাটা দিয়ে আমাকে সাজাতে চাও। না না, এই ওড়না দিয়ে না, এই ওড়না দিয়ে না। এই ওড়না আমার জীবনে কোনো সুখ আনতে পারেনি। এই ওড়না দিয়ে বউ সাজলে তোর জীবনে। মা, ওড়না সুখ আনে না, সুখ আনে কপালের লেখায়। তুমি কি মনে করো ভাবি আর কখনোই নিজে থেকে কখনোই ফিরে আসবে না? তুমি কি করে এতটা নিশ্চিন্ত হলে? কারণ দিনাকে আমি চিনি। আমি যখন প্রেগনেন্ট হই তখন কিন্তু সজলের সাথে তোর কোনো সম্পর্কই হয়নি। সেই অর্থে তো তুই আমার সন্তানের বাবাকে কেড়ে নিয়েছিস। কি? একটা দুর্ঘটনা ঘটেছে জীবনে আমার, সেই একটা দুর্ঘটনার জন্য আমার সারাটা জীবন আমি নষ্ট করে দেব? কি? হ্যাঁ, তাই করতে হবে। রুম্পাকে ভুলে গিয়ে লতাকে তোর বিয়ে করতে হবে। তোর কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। একটা শিশুকে পৃথিবীতে জন্ম দিয়ে তার জীবনটাকে নষ্ট করার কোনো রাইট নেই। তোকে ওর দায়িত্ব নিতে হবে। তুই যদি ওর দায়িত্ব না নিস, আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। I swear, I don't spare you, সজল। তুই পলাশ, ছাড়বো না সজল। পলাশ, সজল, তুই পলাশ, সজল, পলাশ, spare you। আমার তো কখনোই খুব বেশি উচ্চাকাঙ্ক্ষা ছিল না রে। আর 10টা সাধারণ মেয়ের মতো আমার স্বপ্নগুলোও ছিল খুব সাধারণ, চাহিদাগুলোও ছিল তাই।